রাজ্যে চালু থাকা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়েছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্যে যে বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা চালু রয়েছে সেগুলো চালু থাকবে নাকি পরবর্তীতে বন্ধ করা হবে নতুন সরকারের দ্বারা, অথবা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতাতে টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে কিনা সে বিষয়ে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বিধবা ভাতা চালু থাকবে কিনা বা বিধবা ভাতা যদি চালু থাকে সেক্ষেত্রে টাকার পরিমাণ 1,000 টাকা থাকবে নাকি পরবর্তীতে বাড়বে, অথবা বৃদ্ধ ভাতায়ও একইভাবে যেটা বর্তমানে উপভোক্তারা পাচ্ছে প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তা রাজ্য সরকারের তরফ থেকে, সেই প্রকল্প চালু থাকবে নাকি সেখানে টাকার পরিমাণ একই থাকবে নাকি পরবর্তীতে বৃদ্ধি পাবে, সে বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কি জানালেন সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বার্ধক্য ভাতা বিধবা ভাতা দেওয়া শুরু হবে জানালেন রাজ্যের মন্ত্রী। বার্তা যুবকদের জন্য কিন্তু ভাতা নিয়ে। নতুন সরকারের আমলে বিগত সরকারের মানবিক প্রকল্প চালু রাখা হবে কিনা তা নিয়ে অনেকেরই মনে কৌতূহল তৈরি হয়েছিল। তবে কিছুদিনের মধ্যে শুভেন্দু অধিকারীর সরকার জানিয়ে দেয় আপাতত সেরকম কোনো প্রকল্প বন্ধ করার কোনো পরিকল্পনা কিন্তু তাদের নেই। অন্নপূর্ণা যোজনার আওতায় ইতিমধ্যে 3,000 টাকা করে পেতে শুরু করেছেন বহু আবেদনকারী। বিগত তৃণমূল সরকারের জামানায় লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের তালিকা ঝাড়াই বাছাইয়ের পর থেকে তা শুরু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প এবং সেখানে ইতিমধ্যেই 3,000 টাকা করে পেতে শুরু করেছে বহু আবেদনকারী। প্রথম দফায় 50 লাখেরও বেশি মহিলা টাকা পেয়েছেন। এই পরিস্থিতিতে এবার বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা নিয়েও বার্তা দিয়েছেন রাজ্যের নতুন সরকার। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, শীঘ্রই বার্ধক্য এবং বিধবা ভাতা দেওয়া শুরু হবে। দিলীপবাবু জানান, যুবকদের যে ভাতা দেওয়ার কথা সেটাও শুরু হবে, তার জন্য সমীক্ষা কিন্তু চলছে। নতুন সরকারের আমলে বিগত সরকারের মানবিক প্রকল্প চালু রাখা হবে কিনা তা নিয়েও অনেকের মনে কৌতূহল তৈরি হয়েছিল। তবে কিছুদিনের মধ্যে শুভেন্দু অধিকারীর সরকার জানিয়ে দেয় আপাতত সেরকম কোনো প্রকল্প বন্ধ করার পরিকল্পনা নেই তাদের। সমাজ কল্যাণমূলক সমস্ত প্রকল্পই বহাল থাকবে। সেই মতো অন্নপূর্ণা যোজনা বাস্তবায়নের কাজও শুরু হয়েছে। কিন্তু বার্ধক্য এবং বিধবা ভাতা নিয়ে আলাদা করে স্পষ্টভাবে এদিন প্রকাশ্যে কিছু বলতে শোনা যায়নি নতুন সরকারের কোনো মন্ত্রীকে। দিলীপবাবু এই প্রথম বিষয়টি নিয়ে মুখ খোলেন। মঙ্গলবার সকালে উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের জোয়ারগড়ি গ্রামে পঞ্চায়েত এলাকায় 100 দিনের কাজের সূচনা করতে গিয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানেই তিনি জানান, আগের সরকারের আমলে নিজের লোকেদের সুবিধা পাইয়ে দেওয়া হতো। 3,500 পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা গিয়েছে। পুরুষরা মহিলাদের অধিকার ছিনিয়ে নিচ্ছিল। এটা আমরা হতে দেব না। যারা পাওয়ার যোগ্য তারাই কিন্তু পাবে। কোনো বিদেশি এই সুবিধা পাবে না। আগামী 3 মাসের মধ্যে ঝাড়াই বাছাই হয়ে তালিকায় তৈরি হয়ে যাবে। যারা অযোগ্য তারা বাদ যাবেন। সরকার যেটা বলেছে সেটা করবে। প্রথম মাস থেকে কাজ শুরু করে দিয়েছে। আপনারা আগামী দিনে চোখের সামনে পরিবর্তন দেখতে পাবেন। আপনারা সবাই নিয়ম মেনে চলুন, সরকারকে সাহায্য করুন যাতে আমরা মানুষকে ঠিকঠাক পরিষেবা দিতে পারি। যদিও নতুন সরকারের আমলে বিধবা এবং বার্ধক্য ভাতা প্রকল্প কিভাবে বাস্তবায়িত হবে তা স্পষ্টভাবে কিন্তু কিছু বলেননি দিলীপবাবু। আগের সরকার এই 2 ক্ষেত্রেই 1,000 টাকা করে ভাতা দিত। নতুন সরকার কিন্তু তা বহাল রাখবে নাকি তা বাড়ানো হবে তাও কিন্তু স্পষ্টভাবে কোনো কিছুই বলেননি দিলীপবাবু। যদিও রাজ্য সরকারের যে দপ্তরের আওতাধীন এই বিষয়গুলো, সেই সমাজ কল্যাণমূলক দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সম্প্রতি জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার যারা উপভোক্তা হবেন তারা 60 বছর বয়সের পরে বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন। দেখতে পাচ্ছেন, অন্নপূর্ণা যোজনা ভাণ্ডার প্রকল্পে যদি আপনার নাম নথিভুক্ত থাকে 60 বছরের পরে আপনি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতা পেয়ে থাকবেন। আপনাকে বার্ধক্য ভাতার জন্য কিন্তু আর নতুন করে আবেদন করতে হবে না। অর্থাৎ
প্রকান্তরে সরকার যে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে তারই ইঙ্গিত মিলেছে কিন্তু অগ্নিমিত্রের কথায়। দেখতে পাচ্ছেন যে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটা মন্ত্রী মশাই দিয়েছেন দিলীপবাবু, সেখানে পরিষ্কারভাবে কিন্তু কিছুই বলেননি যে এখনো পর্যন্ত কিন্তু বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতায় আগের নিয়মে 1,000 টাকাই করে পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু ভাতা কোনোভাবে বাড়ছে না এবং ভাতা বাড়ানোর কোনো কিন্তু স্পষ্টভাবে ইঙ্গিত কোনো সরকারের মন্ত্রীর কাছ থেকে এখনো পর্যন্ত কিন্তু পায়নি। সেই হিসেবে কিন্তু আমরা বলতে পারি আগের নিয়মেই বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতায় উভয়ই দুটো প্রকল্পেতেই কিন্তু 1,000 টাকা করে সরকারি আর্থিক সহায়তা যেভাবে আগে পেয়ে এসেছিল উপভোক্তারা, এখনও কিন্তু সেভাবে পেতে শুরু করবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।